হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সম্পা হ্যাপি লাইফ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। তো আজকে সকাল সকাল বিছনা তোলা দিয়ে ভিডিওটি শুরু করে দিলাম। বেশি সকাল উঠতে পারিনি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এখন প্রায় 8টা বাজে, কারণ ছেলে পড়তে যাওয়ার পরে না আবার আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে জাগনা পেয়ে দেখি 8টা বাজে। তাড়াতাড়ি উঠে বিছনাটাকে প্রথমে গুছিয়ে নিচ্ছি। আর সারাদিন কি করি তোমরা সঙ্গে থাকো। বিছনা গুছিয়ে ছেলের জন্য হরলিক্স বানিয়ে নিয়েছি, আর আমি নিয়ে নিয়েছি চা আর নিমকি। তো চা নিমকি খেয়ে আমি শিমগুলোকে গোটা গোটায় কেটে নিয়েছি। আর এদিকে বাইরে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, মানে শিম কেটে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। তো বেগুন ভাজা করব, আর আজকে শিমটা রান্না হবে সর্ষে বাটা দিয়ে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেল। তারপরে কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে শিমগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এই শিমটা যে ভাজা হয়ে যাবে, তখন শিমের মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে দেব। শিম সর্ষেটা আমি এইভাবেই রান্না করব। তো রান্নাটি তোমরা দেখতে থাকো। सारै महिनामा पानी पर्यो रुझाउने एक्लो यो मेरो मन कसरी बुझाउने भन्थिन् है मैच्याङले रुदै धारा नौ डाँडा पारी छ कम्पनी सारा बिछोडको बेलैमा। তো এদিকে আমি ডালটা সম্বার দিয়ে নেব। তার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি 5 ফোড়ন দিয়ে ডালটা করে নেব। सारै महिनामा पानी पर्यो रुझाउने एक्लो यो मेरो मन कसरी बुझाउने भन्थिन् है मैच्याङले रुदै धारा नौ डाँडा पारी छ। তো ফাইনালি আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমি রান্নার বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো রান্নার বাসনটা মেজে নিয়ে তোমরা সঙ্গে থাকো। सारै महिनामा पानी पर्यो रुझाउने एक्लो यो मेरो मन कसरी बुझाउने भन्थिन् है मैच्याङले रुदै धारा नौ डाँडा पारी। তো বাসন মেজে আমি রান্নার পরেই বাসন মেজে একটু বেলা করেই আজকে ঘরটা মুছে নিলাম, কারণ সকালবেলা মুছি। আজকে সকালবেলা রান্না বান্নার মধ্যে ঢুকে গিয়েছিলাম বলে এখন ঘরটাকে মুছে নিচ্ছি। सारै महिनामा पानी पर्यो रुझाउने एक्लो यो मेरो मन कसरी बुझाउने। তো কাজ বাজ সেরে স্নান করে আমি দুপুরের খাওয়া খেতে বসে পড়েছি। আর এখন সময় হচ্ছে 2:30 বাজে। তো আমি ডাল, শিম সর্ষে বাটা দিয়ে আর এদিকে বেগুন ভাজা দিয়ে আমি দুপুরবেলা খাওয়াটা খেয়ে নিলাম।
তো খাওয়া দাওয়া করে এখন সময় হচ্ছে সন্ধ্যে 6টা। সকলকে গুড ইভিনিং, গুড মর্নিং দিয়ে শুরু করেছি, আবার গুড ইভিনিংয়ে চলে এলাম, কারণ আমি একটু শুয়েছিলাম। শুয়ে টুয়ে উঠে এই যে আমি এখন সেলাইতে বসেছি। আজকে প্রায় 25 দিন পর আমি সেলাই করছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিজেরাও জানতে পারবে কতদিন আমি সেলাইয়ের ভিডিও দিইনি, যে সেলাই আছে। আজকে 25 দিন পর আমি সেলাইতে বসলাম, কারণ ওই যে আমার ডান সাইডে কোমরে এক সাইডে যন্ত্রণা করে, এখনও ব্যথা আছে, কিন্তু ওই মালটা 25 দিন ধরে ঘরে পড়ে রয়েছে, তাকে তো মালটা দিতেই হবে। তার জন্য ভাবলাম না, এখন অল্প অল্প করে ডেলি 3-4 পিস করে আমাকে মালটা করে শেষ করে দাদাকে দিয়ে দিতে হবে। তো কিছুক্ষণ সেলাই করলাম, 1-1.5 ঘন্টা সেলাই করার পরে আমি আটা মেখে নিলাম, কারণ রাত্রিবেলা রুটি খাওয়া হবে। তার জন্য আমি এখন আটা মেখে রুটিটা করে নিই। আর দেখো সেলাই করেছি, মালগুলো সব নিচে পড়ে আছে, ওটাকেও এখনও গোছানো হয়নি। তো রুটিটা করে তারপরে আমি মালটাকে গোছাবো, তোমরা সঙ্গে থাকো। কটা রুটি করলাম, আর 4-5টা মতন তেল দিয়ে করব পরোটা। আর পরোটাটা 3 কোণাভাবে করে, আমি গোল করেই করে নিলাম, কারণ 3 কোণা করে বেলিনি। ভেবেছিলাম রুটি করব, মেয়ে বলল মা আমাকে পরোটা করে দাও। তার জন্য ছেলে আর মেয়ে পরোটা খাবে, যার জন্য ওদেরকে আবার এই যে তেল দিয়ে পরোটা করে দিচ্ছি। असारै महिनामा पानी पर्यो रुझाउने, एक्लो यो मेरो मन कसरी बुझाउने, भन्थिन् है मैच्याङले। তো রুটিটা করে নিলাম, নিয়ে আমি যেই মালগুলো সেলাই করেছি ওগুলোকে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে আমি রাতের খাওয়াটা খেয়ে নেব, কারণ এখন প্রায় অনেক রাত হয়ে গেছে। তো অনেক রাত বলতে 9:45 মতন বাজে। তো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, একটু খেয়ে শুয়ে পড়বো। এই যে নিচে দেখো মালগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ওগুলোকে আমি ভাজ করে নিচ্ছি। আর এই যে আলু টমেটো দিয়ে তরকারি করেছিলাম, তোমাদেরকে ওটা দেখাইনি। এই যে পরোটা, আলু টমেটোর তরকারি, কাঁচা পেঁয়াজ। তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। সকলকে গুড নাইট।